গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো তোমাদের সাথে আমি আজকে কোন ভিডিওটা শেয়ার করতে চলেছি। তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল, আর অনেক দিন ধরেই ভাবছিলাম ভিডিওটা করব, বাট সময় হয়ে ওঠেনি, ওই জন্য একটু লেট হয়ে গেল। আর একটু কিছু নিয়মকানুন থাকে যে বেবির ফেস দেখানো নিয়ে, তো ওই কারণে একটু কয়েকটা দিন লেট হয়েছে। তো কিছু মনে করো না, সবাইকে বলছি। তো আজকে কিন্তু আমাদের পুচকু সোনার তোমাদের সাথে দেখা করিয়ে দেবো। মানে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমাদের পুচকুকে, আশীর্বাদ জানিয়েছো, আর তোমাদেরকে কি দেখাবো না তাই কখনো হয়? তো আজকে কিন্তু বেবি ফেস রিভিল হবে। আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। আর এখানে যে নিয়মকানুনগুলো দেখছো, তো এগুলো আর কি একটু নিয়ম রয়েছে। মানে 21 দিনের যে একটু নখঠোক মানে কাটিয়ে তারপরে স্নান দান করে ঘরে উঠতে হয় আর কি আমাদের মধ্যে। জানি না, এটা হয়তো অনেকের মধ্যেই আছে। তো যেদিন প্রথমবার আমি এসেছিলাম পুচকুকে নিয়ে নার্সিংহোম থেকে, সেদিনও এটা হয়েছিল। আবার 21 দিনের মধ্যে মানে 21 দিন পরে সেটা আবার হচ্ছে আর কি। তো 21 দিন আর কি শনিবার পড়েছিল, ওই জন্য শনিবারটা বাদ দিয়ে মানে সোমবার। তো এই ভিডিওটা হচ্ছে সোমবার দিনের ভিডিও, মানে 23 দিন ছিল। তো সেই দিন আর কি সব নিয়ম কানুন করে পুচকুকে নখটক ছুঁয়ে, আমি নখটক ছুঁয়ে তারপরে গিয়ে ওকে আলাদা স্নান করিয়ে ওই যে মায়ের কাছে দিয়ে দিলাম। আমি আলাদা স্নান দান করে তারপরে কিন্তু ঘরে উঠেছি। তারপরে একদিন গঙ্গা স্নান করে নেব, তারপরে গিয়ে আর কি ঠাকুর এসব ছোঁয়া যাবে, মন্দিরে যাওয়া যাবে। এই আর কি কিছু নিয়মকানুন থাকে, তো সেই সবই আর কি এখানে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর দেখো মা এখানে পুচকুকে স্নান করিয়ে দিচ্ছিল। স্নান বলতে কি, ওই এত ছোটো বাচ্চা তো একদম তো ওইভাবে আর ভালো করে স্নান করানো যায় না। দেখো একটু হালকা গরম জল দিয়ে কোনো রকম আর কি একটুখানি মুছিয়ে দিচ্ছিলো আর কি, এইভাবেই। তো তারপরে দেখো বন্ধুরা, আমি কিন্তু স্নান সেরে চলে এসেছি। আর আজকে নতুন জামা কাপড় পরতে হয়, তো আমিও কিন্তু দেখো নতুন একটা শাড়ি পরে নিয়েছি, মানে শাড়ি, সায়া, ব্লাউজ আর কি সমস্ত কিছু। আর চুলটা আমি শ্যাম্পু করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে দেখো ঘরে চলে এসেছি, আর আজকে কিন্তু সিঁদুর টিঁদুর সব কিছুই পরবো। তো দেখো, আর এখানে পুচকুকে আর কি আমার দিদার কাছে একটুখানি দিয়েছিলাম, কারণ মা ওইদিকে আবার স্নান করছিল। আর বাইরেটা মানে হালকা হালকা বৃষ্টিও পড়ছিল, ওই কারণে। তো বন্ধুরা, আজকে কিন্তু স্নান সেরে দেখো চলে এসেছি। আর তোমরা অনেকে বলেছিলে যে দিদিভাই পুচকুকে কবে দেখাবে কবে দেখাবে দেখো, আর আজকে কিন্তু আমাদের সব ধোয়া কাচা হয়েছে, মানে নাপিত ছোঁয়া হয়ে গেছে, নখ টোক ছুঁতে হয় আমাদের মধ্যে, তারপর স্নান সারতে হয়, সব কাচা ধোয়া করতে হয়। তো ওইগুলোই আর কি দেখো, সব বিছানার মধ্যে সব পুচকুর জামা কাপড়, সব ছোট ছোট কাপড়, এই আর কি। তো আজকে তোমাদের সাথে আমাদের পুচকুকে দেখা করাবো। তো ওই জন্য দেখো, তার আজকে কিন্তু পরেছি হচ্ছে শাড়ি, আর আজকে স্নান করে শাড়ি পরতে হয়, নতুন জিনিসপত্র, ওই জন্য দেখো। আর অনেক দিন বাদে কিন্তু আজকে শাড়ি পরলাম, মানে সেই অনেক দিন হয়ে গেছে, অনেক মাস হয়ে গেছে বলতে পারো, মানে 5-6 মাস হয়ে গেছে। সেই প্রেগনেন্সির সময় একদম প্রথমে যখন বোঝা যেত না, তখন সেই শাড়ি পরেছিলাম। তো কবে বলো তো, সেই চৈত্র মাসের সময় পাচনের দিন, সেই শিবের প্রসাদ খেতে গেছিলাম, তখন তোমরা দেখেছো ওই ব্লগটা, যারা দেখেছো তারা জানো যে সেই যে শাড়ি পরেছিলাম, তারপরে কিন্তু আর শাড়ি পরিনি। আর একবার ডক্টর দেখাতে গেছিলাম সেই তখন। আর দেখো সেই পুচকু হওয়ার পরে আজকেই প্রথম শাড়ি পরলাম, এই শাড়িটা। তো একটু পরে চেঞ্জ করবো ভাবছি, ভিডিওটা করে নিই, তারপর অন্য কিছু নাইটি পরে নেবো, কারণ অত শাড়ি পরে তো বাড়িতে থাকতে পারবো না। আর এই যে নতুন শাড়ি, তো অসুবিধা হবে পুচকুকে কোলে টোলে নিতে, ওই জন্য। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে কিন্তু এই ঘরে চলে এসেছিলাম, মানে আমি যেই ঘরে আর কি আগে থাকতাম। পুচকুর এখানে দেখো ছোট্ট একটা প্যান্ট, আর ওই প্যান্টের সাথে যে জামাটা, ওই জামাটাই আর কি আজকে পরিয়েছি। আর এত ছোটো জন্য আর প্যান্ট পরাবো না, বারবার ইসি করে দেয়, তাই জন্য আর কি। আর এই দিয়ে মাকে বললাম যে আমাকে দিয়ে যাও, তো আমি ওকে একটুখানি কাজল পরিয়ে দিই, তারপরে গিয়ে আর কি তোমাদের সাথে মানে দেখাবো আর কি। আর দেখো নিচে একটা হলুদ রঙের টাওয়েল ছিল, তো ওই টাওয়েলটা আমি দিইনি, ওই পুচকুর একটা মামি মানে আমার একটা বৌদি দিয়েছিল। তো হলুদ জিনিস তো ব্যবহার করতে নেই এখন আর কি, এত ছোটো অবস্থায়, ওই জন্য আর কি হলুদটা চেঞ্জ করে পিঙ্ক কালারের আর কি একটা টাওয়েল নিয়ে নিলাম আমি পুচকুর জন্য। আর তার ওই হলুদটা পরে ব্যবহার করব যখন একটু বড় হবে তখন। আর দেখো এখানে দিয়ে ওকে আমি বারবার ডাকছিলাম, ও ঘুমিয়েই পড়েছিল, মানে উঠছিলই না। আর তোমরা জানো যে ঘুমের মধ্যে বাচ্চাদের মানে কাজল পরাতে নেই বা সাজগোজ করাতে নেই, ওই জন্য আমি ভাবছিলাম যে একটুখানি উঠো ঘুম থেকে, হাত পাগুলো হালকা হালকা টান দিচ্ছিলাম, যে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছিলাম, আদর করছিলাম, ডাকছিলাম, তাও উঠছে না, মানে ও এত ঘুমের মধ্যে রয়েছে। অন্য সময় কিন্তু একটুখানি বিছানায় একা একা রাখলেই কিন্তু কান্না করে দেয়। তো আজকে আমি বলছি যে তুমি তাড়াতাড়ি সাজুগুজু করো, তো মানে তোমার মাসিমণিরা দেখবে, পিসিমণিরা দেখবে, বাট ও উঠছিলই না। তোমাদের সাথে ভাবছিলাম দেখা করাবো, একটুখানি সাজিয়ে দিই তারপরে।
তারপর দেখো ও উঠছিল না বলে অনেকক্ষণ পরে ঘুম থেকে উঠেছে, তারপরে গিয়ে ওকে সাজগোজ করিয়ে দিয়েছিলাম, মানে একটুখানি কাজল পরিয়ে দিয়েছি, দিয়ে ঘুম থেকে উঠেছে আর কি নিজে নিজে। তারপরে তো ভাবলাম যে চলো এবার তারপরে ক্যামেরার সামনে আসা যাক, কারণ তোমাদেরকে অনেক কয়েকটা দিন ধরে ওয়েট করিয়েছিলাম। আর পুচকুর আজকে প্রায় 23-24 দিন হতে চললো। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো আর বলেছো পুচকু এখন কেমন আছে। পুচকু ভালো আছে। আর এই দেখো আমাদের পুচকুকে তোমাদের সাথে দেখা করিয়ে দিচ্ছি। তোমরা অনেক মানে দেখতে চেয়েছো, যে বলছিলে যে কবে দেখাবে পুচকুকে। তো এই দেখো পুচকুকে কিন্তু তোমাদের সাথে দেখা করাতে নিয়ে আসলাম। আর এই বাবা টুপি খুলে গেছে। হাই করে দাও বাবা, হাতটা বের করে দাও তো, বলো হাই, বলো মাসিমণিরা কোথায় আছো তোমরা, বলো আমাকে দেখবা বলেছিল, দেখো বলো আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, বলো আমাকে দেখবা বলেছো কতদিন ধরে, আবার ঘুমিয়ে গেছে, আবার ঘুম। তাকাবা না বাবা, তাকাও 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 বাদি তাকাও, বলে এই যে আমি, বলে এই তো আমি, দেখেছো আমাকে, দেখেছো, বলে আমি সাজু করেছি, নতুন জামা পরেছি আজকে, ওই যে আরেকটা হাত করে, হাতটা বার করো, হাতটা বার করো, নমস্কার নাকি, নমস্কার করো, নমস্কার করো, বলো কি করছো তোমরা, জিজ্ঞেস করো, জিট্টু গাও ব্যাঙাবে, দেখাচ্ছ নাকি সবাইকে, হ্যাঁ ঘুমিয়ে গেছে বিরক্ত দিয়ে, বাবা থাক, ওরা আবার পরে দেখবা আমাকে, ওরা আবার পরে দেখবা, ঠিক আছে। দেখো তাহলে টয়লেট আমার বাবা এনে দিয়েছে, আজকে নতুন জামা পরেছি আমি, ভালো সাজু করেছি, ভালো টিপ পরেছি আজকে আমি, টাটা দিয়ে দেবো বা, বলো টাটা, কি আছে, ও তো বন্ধুরা তোমরা কিন্তু আজকে দেখতেই পেলে পুচকুকে, তোমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলে, তাই ভাবলাম যে আজকে চলো পুচকুকে তোমাদের সাথে দেখা করিয়ে দিই। তো তোমরা সবাই আমার পুচকু সোনাকে অনেক অনেক আশীর্বাদ করো, পুচকু সোনা যেন সবসময় সুস্থ থাকে আর যেন সুখে থাকে, এটাই বলবো, কারণ জীবনে সুখটা হচ্ছে সব থেকে বড় জিনিস, আমার যেটা মনে হয় আর কি। আর এই যে এখনকার ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটুখানি মানে তখনকার আগের ভিডিও, যখন আমি স্নান সেরে ঘরে এসেছিলাম তখন। আর দেখো শাড়ি পরে খুব একটু অসুবিধাই লাগছিল, কারণ নতুন শাড়ি তাই জন্য আর কি, আর অনেক দিন তো শাড়ি পরি না ওই কারণে। দিয়ে তারপরে আমি মানে ভিডিওটা করে চেঞ্জ করে নিয়েছিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি, তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।